খুবই ফ্রেশ কালো কালারের একটা গাড়ি, এক হাতে ইউজ করা গাড়ি। এটা ফার্স্ট পার্টি ইউজার, ওনার হাতে চলছে, অরিজিনাল কালার আছে এখন পর্যন্ত। 2005 এর গাড়ি এত ফ্রেশ কিভাবে থাকে, মানে অরিজিনাল কালার। হ্যাঁ আছে, কিছু কিছু আচর আছে, আমরা এখনো রং করিনি। এটা একদম ফ্রেশ, যেমন আছে এইভাবে আপনারা দেখাইতেছে র কন্ডিশনে। মানে গাড়ি এখন ধোয়া মোছা পরিষ্কার করার কাজ চলতেছে এটাতে। ধুইতে ধুইতে এগিয়ে দিতে যাবে একদম। ইঞ্জিনটা দেখেন ভাই, কি এটা তো সিকোয়েন্সিয়াল এলপিজি করা। সিকোয়েন্সিয়াল এলপিজি করা ইঞ্জিন, মনে হবে যে একদম নতুন ইনস্টল করা। কিন্তু আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আজকে আমাদের জন্য কি গাড়ি নিয়ে আসছেন ভাই, কম দামের ভিতরে? কাস্টমারদের জন্য আমরা নিয়ে আসছি টয়োটা রাম গাড়ি, 2005 এর মডেল, 2008 এর রেজিস্ট্রেশন। খুবই ফ্রেশ কালো কালারের একটা গাড়ি, এক হাতে ইউজ করা গাড়ি। এটা ফার্স্ট পার্টি ইউজার, ওনার হাতে চলছে, অরিজিনাল কালার আছে এখন পর্যন্ত। মানে 2005 এর গাড়ি এত ফ্রেশ কিভাবে থাকে, মানে অরিজিনাল কালার। হ্যাঁ আছে, কিছু কিছু আচর আছে, আমরা এখনো রং করি নাই। আমি একবার একটু বলে দিই, আপনারা চাইলে রেডি এই অবস্থায় গাড়ি নিতে পারবেন। রাসেল ভাইরা যদি বলেন রেডি করে নিতে পারবেন, তখন একটু প্রাইসটা একটু বেড়ে যাবে। রাসেল ভাই চাচ্ছে যে যেভাবে আছে, যেভাবে কাস্টমার থেকে আনছে রেডি বলতে গাড়িতে কোনো কাজ কাম নাই। আমি যেভাবে বলি, মানে এই গাড়িটায় আপনার কোনো কাজ করতে হবে না, কোনো কাজ নাই। আর গাড়ি যার হাতে ছিল খুবই শৌখিন মানুষ ছিল, মানে গাড়ি সবসময় কাজ করে রাখতো। মানে ওখানে একটু রঙের কাজ আছে, এই রঙের কাজটা করি নাই, মানে র কন্ডিশনে দেখাইতেছে রঙের কাজটা। ওটা আপনার লাগলে আমরা করে দেবো, কোনো পেমেন্ট করতে হবে না। পেমেন্ট লাগবে না, তাহলে তো কোনো পেমেন্ট করতে হবে না, বোনাস এটা একদম। জি। আর এটার ভিতর পাই যেতেছেন আপনি ফুল একটা লোডের একটা গাড়ি, মানে অল্প টাকায় আপনি একটা জিপের ফিল পাই যাইতেছেন, এসইউভির ফিল পাইতেছেন। 10 লাখ টাকার মধ্যে ওয়ান ডোর পাওয়ার, এসিও বরফের মতো ঠান্ডা, 1500 সিসির একটা গাড়ি, আর কি লাগে? চাকাগুলো দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে। চারটা চাকাই তো ভাই নতুন অবস্থায় আছে, চারটা চাকাই নতুন, অ্যালয় রিম নতুন আছে, ফুল ফ্রেশ একটা গাড়ি। মানে গাড়ি নিলে আপনার কোনো কিছু করতে হবে না, হাতে কোনো কাজ করতে হবে না, কোনো মানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই। অরিজিনাল কালারের গাড়ি। সামনে লাইটের কি অবস্থা ভাই? অরিজিনাল লাইট গাড়ির সাথে, এখনো বব করানো হয় না, এখনো বব করা হয় না। যেভাবে আমি তো বলতেছি র কন্ডিশনে দেখাইতেছে আপনাদের গাড়ি। আমাদের গাড়িগুলো যে কটা দেখবেন ইনশাআল্লাহ গাড়ি এক চান্সে পছন্দ হবে। কি কারণে? গাড়িগুলো ফ্রেশ, একদম ফ্রেশ। সিরিয়ালটা দেখেন কতটা সুন্দর সিরিয়ালটা, আর পাচ্ছেন ফগ লাইট, ফুল ফ্রেশ একদম টানা বডির একটা গাড়ি। কোন রকম অ্যাক্সিডেন্ট হিস্টরি তো নাই ভাই? না, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। খালি ওয়ান ডোর পাওয়ার, পুরো জিপের ফিল। মানে গাড়িটাতে বসবে যখন মনে হবে যে একটা জিপে বসছি। আর অল্প টাকার ভিতরে আপনি একটা জিপ গাড়ি পেয়ে যাইতেছেন। আপনি স্কয়ার কিনতে যাচ্ছেন, নোহা কিনতে যাচ্ছেন, 30 লাখ টাকা বাজেট নাই, 10 লাখ টাকার এই গাড়িটা দেখেন। আবার যদি কোনো রোগী দেখা যায় উনি হাঁটতে পারে না, এই গাড়ির সিট একদম সামনে চলে যাবে, এখানে সে শুয়ে যাইতে পারবে, সুন্দর করে নামতে পারবে। মানে এই দেখেন, দেখাই দিলে আরো বুঝবেন। মানে বয়স্ক মানুষের জন্য এটা একটা বেস্ট একটা গাড়ি। বাবা মার খেদমতের জন্য এটা সবচেয়ে বেস্ট একটা গাড়ি। যে আপনি গাড়ি খুঁজতেছেন, এই গাড়ি ছাড়া আপনার উপায় নাই এখন। দেখেন গাড়ি কতটা জায়গা, কত জায়গা করে দিছে আপনারে, কতটা জায়গা। হ্যাঁ ঠিক আছে, বৃদ্ধ বাবা মার জন্য কিন্তু এটা একটা সেরা একটা একদম ফ্রেশ একটা গাড়ি। আপনার গাড়ি কোনো কাজ করতে হবে না। সামনে দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার, নাকামাছি অ্যান্ড্রয়েড মনিটর, ব্র্যান্ড এবং ভালো মানের একটা মনিটর এটাতে ব্যবহার করা হয়েছে। আর এসি তো হয় বরফের মতো ঠান্ডা, একদম বরফের মতো ঠান্ডা। ওটা আবার লেগে যাচ্ছে, দেখেন কতটা সুন্দর দেখতে লাগতেছে। আর এই যে বললাম যে হালকা একটু টাচআপের কাজ আছে, এই জায়গাটা রং উঠে গেছে। আর সম্পূর্ণ গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশন আছে। লাইটগুলো তবে অরিজিনাল অবস্থা আছে, অরিজিনাল আছে, গাড়ি অরিজিনাল আছে। এই যে ব্যাকডালাটা দেখাই, নাম্বারটা দেখে, টয়োটা রাম গাড়ি, টয়োটা রাম। নামটাই তবে আনকমন, রাম গাড়ি। আর রাম গাড়ি, এই যে আপনার সিএনজি করা আছে, একবারে সুন্দর করে ঢাকা। যে সিএনজি আছে না কি আছে বুঝাই যাবে না। চাকাটা নতুন, একদম ফ্রেশ কন্ডিশন, একদম ফ্রেশ আছে, নতুন আছে। টায়ার জুড়িগুলো কতটা ফ্রেশ কন্ডিশন আছে। আমরা প্রত্যেকটা কাস্টমারে বলি, আমরা যত মানে একটু হয়তো এটা মডেলে কম আছে, কিন্তু দিক থেকে আপনি 10-12 গাড়ির মতনই এটা পুরো ফিলটা পাবেন। এটার ভিতরে অনেক ফ্রেশ গাড়ি, খুবই ভালো মানের গাড়ি এটা। ভিডিওর নিচে নাম্বারে যোগাযোগ করে সরাসরি দেখে শুনে বুঝে এই রাম গাড়িটা নিতে পারবেন আপনারা। প্রাইসও থাকবে খুবই সাধ্যের মধ্যে। এটা ওয়ান ডোর পাওয়ার, ভিতর কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে। এখনো অরিজিনাল কম্বলটা আছে গাড়ির সাথে। যে কম্বলটা, কি বলেন ভাই, এতটা ফ্রেশ কন্ডিশন আছে এখনো গাড়ির সাথে? গাড়িটা যে ছিল বললাম তো, অনেক শৌখিন লোক, খুবই কম চালাইছে গাড়ি। আমরা ইঞ্জিনটা দেখাইলে তাহলে আরো বুঝতে পারবেন যে গাড়িটা এত ফ্রেশ দেখেন কিভাবে থাকে। সিটগুলো কতটা ফ্রেশ কন্ডিশন আছে। যদি আমরা একটু ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখি, মানে আরেকটা গাড়ি ভিউয়ার, টয়োটা রাম গাড়ি চালানো আর এসইউভি চালানো একই কথা বলা হয়। আর এ হচ্ছে গাড়ির ইঞ্জিন কন্ডিশন।
র অবস্থা দেখাচ্ছি, একদম র কন্ডিশনে, ধুলাবালিগুলো দেখেন। ফ্রেশ গাড়ি দেখেন, এই যে আউটসাইড গুলো দেখেন, মানে এই যে কোনো রঙের কাজ হয় নাই, অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই গাড়িতে, এভাবে কিভাবে বুঝবে? মার্সেল গুলো তো ভাই ফ্রেশ মার্সেল এই দেখেন, অরিজিনাল মাইলেজ, মার্সেলের স্টিকারটা দেওয়া আছে। এই যে এটা দেখেন, এসির স্টিকারটা, ড্যান্সর স্টিকারটাও রয়ে গেছে এখন পর্যন্ত। ওভারঅল ফুল ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি, টয়োটা রাম। টয়োটা রাম, ব্যাটার মডেল রেজিস্ট্রেশনটা এটা টয়োটা রাম গাড়ি 2005 এর মডেল, 2008 এর রেজিস্ট্রেশন, পেপারস একদম ফুল কমপ্লিট পাইতেছেন আমাদের কাছে। দাম যাচ্ছেন কত টাকা ব্যাটার? আমরা দাম চাইতেছি 10,50,000। 10,50,000 ইনশাআল্লাহ দাম আমাদের কমানো আসলে কথা বলার সুযোগ আছে। আমি যেহেতু আগেই ভিডিওর শুরুতেই বলে দিছি যে 10 লাখ টাকার ভিতরে না হলে ভাই আরো দাম হয়তো বা বেশি চাইতো, তো এই হিসেবে 10,50,000 টাকা, তারপর আস্কিং আসলে কথা বলার সুযোগ আছে। পাশে দেখতে পারতেছি আরেকটা এক্সিও ফিল্ডার 2011 মডেল একটা গাড়ি। এটা সম্পর্কে একটু বলেন, এটা তো কিছুক্ষণ আগে নাকি আনলেন? এটা গতকালকে আনছি গাড়ি, গতকালকে আনা হয়েছে। গাড়িটা একদম ফ্রেশ, যেমন আছে এইভাবে আপনারা দেখাইতেছি র কন্ডিশনে, মানে গাড়ি এখন ধোয়া মোছা পরিষ্কার করার কাজ চলতেছে এটাতে। গাড়িটা কতটা ফ্রেশ দেখেন, সিলভার কালারের একটা এক্সিও ফিল্ডার গাড়ি, 11 মডেল, 17তে রেজিস্ট্রেশন। টায়ার আর রিম গুলো দেখেন, এটা চাকাগুলো একদম ফ্রেশ কন্ডিশন আছে। গাড়িটা একজন আর্কিটেকচারের গাড়ি, উনি খুব যত্ন সহকারে চালাইছেন। জুরিগুলো দেখলে তো ভাই বুঝা যায় স্টিকার খুবই ফ্রেশ একদম। এই হচ্ছে ভিতরের কন্ডিশন, আমরা একদম র কন্ডিশনে দেখাইতেছি। আর ফিল্টার গাড়ি হচ্ছে যারা যাচ্ছেন বেশি জায়গা গাড়ির ভিতরে, তারা এই গাড়ি দেখতে পারেন। এই হচ্ছে কন্ডিশন, পিছনের ফুল ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি, খুবই ফ্রেশ আছে, মানে গাড়িতে আপনার কোনো কাজ কাম অথবা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি কোনো কিছু নাই, কিছু করতে হবে না। গাড়িতে কাজ ছিল না, করতে হবে না। গাড়ি দেখেন এই যে এলপিজি করা একদম সিটের নিচে। ভাই এটা তো জায়গাটা কম লাগে, যদি আপনার পুরো আপনি অনেক box লাগেজ tablet যদি সিএনজিও আছে, তেলও আছে, আপনি যেটা খুশি সেটাতে চালাতে পারেন, জায়গাও আছে গাড়ি। আর হ্যাঁ হিউজ পরিমাণে জায়গা, যেহেতু গোল টায়ারের মতো এলপিজিটা ব্যবহার করা হয়েছে, আর পিছনে পাচ্ছেন ফুল যেভাবে ফ্রেশ। আছে এইভাবে দেখাইতেছি, কোনো ধোয়া মোছা করিনি। এটা তো অবস্থা দেখানো হচ্ছে ওয়াশ পলিশের কাজ চলতেছে। এই যে ওয়াশ পলিশের যে কাজ চলতেছে এর প্রমাণ হচ্ছে এই যে প্রত্যেকটা জয়েন্ট দেখেন, প্রত্যেকটা জয়েন্ট, এই যে লাইট গুলো দেখেন, এই যে ফটো অরিজিনাল কোইটো লেখা আছে। জি জি জি, দুটোটাতে। আর সামনে পিছনে গ্লাসগুলো তো অরিজিনাল অবস্থা আছে, সব অরিজিনাল একদম গাড়ির সাথে। ওভারঅল গাড়িটাতে কোনো রকম রঙের কাজ নাই। আমরা ইঞ্জিনটা দেখাই, মানে গাড়িটা কতটা ফ্রেশ একদম। ভাই একটু ইঞ্জিন কন্ডিশনটা আমাদেরকে দেখান। 2011 গাড়ি, আমরা এই যে ধুইতেছি, এই সাইডে ধুইতে এগিয়ে দিতে যাবে, একদম ইঞ্জিনটা দেখেন ভাই কি এটা তো সিকোয়েন্সিয়াল এলপিজি করা, সিকোয়েন্সিয়াল এলপিজি করা ইঞ্জিন, মনে হবে যে একদম নতুন ইনস্টল করা, কিন্তু গাড়ির সাথে কিন্তু এটা এখনো ইঞ্জিনটা। মার্সেলটা যদি একটু দেখি, দমসের কাজ চলতেছে কিন্তু তাও একদম ফ্রেশ, মানে আপনি শোরুমে রাখলে শোরুমের গাড়ি, এই আর কি নতুন গাড়ি। এটা এক্সিও ফিল্টার, ধামাকা একটা প্রাইসে এক্সিও ফিল্টার গাড়িটা দেওয়া হবে। এটার মডেল রেজিস্ট্রেশনটা ভাই? এটা মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2017 তে, 26 সিরিয়াল, পেপারস একদম ফুল কমপ্লিট আছে। আস্কিং প্রাইস কত টাকা যাচ্ছে? আমরা আস্কিং প্রাইস চাইতেছি আপনার 15,30,000 টাকা, আসলে ইনশাআল্লাহ কমানোর সুযোগ আছে। আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিন। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা বাড়িধারা জে ব্লক, রোড নাম্বার 18, প্লট নাম্বার 4, রাসেল এন্টারপ্রাইজ। আর নাম্বার দেওয়া আছে। আজকের ভিডিওতে দুইটা গাড়ি দেখাইছি, একটা হচ্ছে রাম, একটা হচ্ছে এক্সিও। ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে, রাসেল ভাই শোরুমে এসে দুইটা গাড়ি আছে কিনা দেখে, আর প্রাইসগুলো বলা হয়েছে আস্কিং প্রাইস, গাড়িগুলো দেখে শুনে বুঝে নিতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।